মানসিক স্বাস্থ্য কুইজে স্বাগতম। ওয়েলকাম টু মনের মেলা। প্রশ্ন ১, মানসিক চাপ কমাতে কি করা উচিত? ধীরে শ্বাস নেওয়া, রাগ করা, চিৎকার করা, একা থাকা। গেস করো উত্তর কি হবে? সঠিক উত্তর ধীরে শ্বাস নেওয়া। কারণ ধীরে শ্বাস নেওয়া মানসিক চাপ কমাতে উচিত, কারণ এটি আমাদের শরীরের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে, যা আমাদের শান্ত করে। যখন আমরা গভীরভাবে শ্বাস নিই, তখন মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়ে এবং হৃদস্পন্দন ধীর হয়, ফলে চাপের অনুভূতি কমে। এটি একটি সহজ কৌশল যা যে কোনো সময় যে কোনো জায়গায় করা যায় এবং দ্রুত ফল দেয়। প্রশ্ন ২, কোনটি মানসিক শক্তি কমায়? নেতিবাচক চিন্তা, ইতিবাচক কথা, ব্যায়াম করা, বন্ধুদের সাথে সময়। গেস করো। সঠিক উত্তর নেতিবাচক চিন্তা। কারণ নেতিবাচক চিন্তা মানসিক শক্তি কমায়, কারণ এটি আমাদের মনে ভয়, হতাশা এবং শক্তিহীনতার অনুভূতি তৈরি করে। যখন আমরা সবকিছুতে খারাপ দিক দেখি, তখন মস্তিষ্ক সমস্যা সমাধানে ব্যর্থ হয় এবং আমরা ক্লান্ত বোধ করি। এটি আমাদের সাহস ও উৎসাহ নষ্ট করে, যা দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। প্রশ্ন ৩, মানসিক স্বাস্থ্যের জন্য কি খাওয়া উচিত? স্বাস্থ্যকর খাবার, জাঙ্ক ফুড, কিছু না খাওয়া, বেশি মিষ্টি। সঠিক উত্তর স্বাস্থ্যকর খাবার। কারণ স্বাস্থ্যকর খাবার মানসিক স্বাস্থ্যের জন্য উচিত, কারণ এটি আমাদের শরীর ও মস্তিষ্ককে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। ফল, শাকসবজি, বাদামে থাকে ভিটামিন ও মিনারেল মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়। জাঙ্ক ফুড বা মিষ্টি খেলে শরীরের শক্তি কমে এবং মন খারাপ হতে পারে, তাই সুষম খাবারই মানসিক ভারসাম্য রাখে। প্রশ্ন ৪, কোনটি মানসিক শক্তি বাড়ায়? ইতিবাচক চিন্তা, নিজেকে ছোট করা, অভিযোগ করা, অন্যের সাথে তুলনা। গেস করো তো উত্তর কি হবে? সঠিক উত্তর ইতিবাচক চিন্তা। কারণ ইতিবাচক চিন্তা মানসিক শক্তি বাড়ায়, কারণ এটি আমাদের মনের মধ্যে আশা ও উৎসাহের একটি পরিবেশ তৈরি করে। যখন আমরা জীবনের ভালো দিকগুলোর উপর ফোকাস করি, তখন আমাদের মস্তিষ্কের নতুন সমাধান খুঁজে পায় এবং সমস্যাকে ভয় না করে সেগুলো মোকাবিলা করার সাহস পায়। এটি নেতিবাচক চিন্তার প্রভাব কমায়, যা প্রায়ই আমাদের শক্তি নষ্ট করে এবং হতাশার দিকে নিয়ে যায়। তাই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের মানসিক স্থিতিশীলতা এবং শক্তির একটি বড় উৎস। প্রশ্ন ৫, কোনটি সম্পর্ক মজবুত করে? বিশ্বাস রাখা, মিথ্যা বলা, অবিশ্বাস করা, চুপ থাকা। বলো তো কোনটা? সঠিক উত্তর বিশ্বাস রাখা। কারণ বিশ্বাস রাখা সম্পর্ক মজবুত করে, কারণ এটি একটি সম্পর্কের ভিত্তি। যখন আমরা একে অপরের উপর ভরসা করি, তখন সেখানে নিরাপত্তা ও সম্মানের অনুভূতি তৈরি হয়, যা সম্পর্ককে গভীর করে। বিশ্বাস না থাকলে সন্দেহ ও ভুল বোঝাবুঝি বাড়ে, যা সম্পর্ক নষ্ট করতে পারে। তাই সততা ও বিশ্বাসই একটি সুস্থ সম্পর্কের চাবিকাঠি। প্রশ্ন ৬, মন খারাপ হলে কি করা উচিত? গান শোনা, চুপ করে থাকা, অন্যকে দোষ দেওয়া, বেশি খাওয়া। সঠিক উত্তর গান শোনা। কারণ গান শোনা মন খারাপের সময় করা উচিত, কারণ এটি আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক একটি হরমোন নিঃসরণ করে, যা আমাদের মেজাজকে দ্রুত ভালো করে তোলে। গবেষণায় দেখা গেছে যে পছন্দের গান শুনলে মানসিক চাপ কমে এবং আমরা দুঃখের কথা মুহূর্তের জন্য ভুলে যেতে পারি। এছাড়া গানের সুর এবং কথা আমাদের আবেগের সাথে সংযোগ স্থাপন করে, যা মনকে হালকা করে এবং একটি শান্তির অনুভূতি দেয়। প্রশ্ন ৭, জীবনে সুখী থাকতে কি গুরুত্বপূর্ণ? কৃতজ্ঞতা প্রকাশ করা, অভিযোগ করা, অন্যকে হিংসা করা, বেশি টাকা চাওয়া। কোনটা হবে? সঠিক উত্তর কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ কৃতজ্ঞতা প্রকাশ করা জীবনে সুখী থাকতে গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের যা আছে তার প্রতি মনোযোগ দেয় এবং অভাবের চিন্তা কমায়। যখন আমরা ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ থাকি, তখন মন ইতিবাচক হয় এবং হতাশা দূর হয়। গবেষণায়ও বলা হয় যে কৃতজ্ঞতা মানসিক স্বাস্থ্য ভালো রাখে এবং জীবনের সন্তুষ্টি বাড়ায়।
প্রশ্ন ৮, কোনটি মানুষকে শান্ত করে? ধ্যান করা, ঝগড়া করা, চিৎকার করা, বেশি চিন্তা। গেস করো তো উত্তর কোনটি? সঠিক উত্তর ধ্যান করা। কারণ ধ্যান করা মানুষকে শান্ত করে, কারণ এটি আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখায় এবং মানসিক অশান্তি কমায়। যখন আমরা ধ্যানে বসি তখন শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করে মস্তিষ্ককে শিথিল করে এবং স্ট্রেস হরমোন কমায়। গবেষণায় দেখা গেছে যে নিয়মিত ধ্যান মানসিক স্থিরতা বাড়ায় এবং দীর্ঘমেয়াদে মনকে শক্তিশালী করে। প্রশ্ন ৯, কোনটি জীবনে উৎসাহ বাড়ায়? নতুন লক্ষ্য ঠিক করা, ভয় পাওয়া, কিছু না করা, অন্যের উপর ভরসা। সঠিক উত্তর নতুন লক্ষ্য ঠিক করা। কারণ নতুন লক্ষ্য ঠিক করা জীবনে উৎসাহ বাড়ায়, কারণ এটি আমাদের মনে একটি উদ্দেশ্য ও দিক নির্দেশ দেয়। যখন আমরা কোনো লক্ষ্যের জন্য কাজ শুরু করি তখন মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয়, যা আমাদের উৎসাহী করে। এটি আমাদের জীবনকে অর্থবহ করে এবং নিষ্ক্রিয়তার হতাশা থেকে বাঁচায়। প্রশ্ন ১০, কোনটি আত্মবিশ্বাস বাড়ায়? নিজের প্রশংসা করা, নিজেকে দোষ দেওয়া, অন্যকে হিংসা করা, কিছু না করা। সঠিক উত্তর নিজের প্রশংসা করা। কারণ নিজের প্রশংসা করা আত্মবিশ্বাস বাড়ায়, কারণ এটি আমাদের নিজের ক্ষমতা ও সাফল্যের প্রতি সচেতন করে। যখন আমরা নিজের ভালো দিকগুলোর কথা ভাবি তখন আমাদের মনে একটি ইতিবাচক ধারণা তৈরি হয়, যা নতুন চ্যালেঞ্জ নিতে সাহস দেয়। এটি নিজেকে তৈরি করা বা তুলনার ফাঁদ থেকে বাঁচায়, যা প্রায়ই আত্মবিশ্বাস কমিয়ে দেয়। প্রশ্ন ১১, মানসিক স্বাস্থ্যের জন্য কি এড়ানো উচিত? বেশি মোবাইল ব্যবহার, ব্যায়াম করা, ভালো খাওয়া, বন্ধুদের সাথে কথা। সঠিক উত্তর বেশি মোবাইল ব্যবহার। কারণ বেশি মোবাইল ব্যবহার মানসিক স্বাস্থ্যের জন্য এড়ানো উচিত, কারণ এটি আমাদের ঘুম, মনোযোগ এবং মানসিক শান্তি নষ্ট করে। স্ক্রিনের নীল আলো মস্তিষ্ককে অতিরিক্ত উদ্দীপিত করে এবং সামাজিক মিডিয়ার তুলনা আমাদের মনে হিমন্যতা তৈরি করতে পারে। গবেষণায় দেখা গেছে যে মোবাইলের অতিরিক্ত ব্যবহার বিষণ্ণতা ও উদ্বেগ বাড়ায়। প্রশ্ন ১২, মন ফ্রেশ করতে কি ভালো? বাইরে ঘুরতে যাওয়া, ঘরে বসে থাকা, কাজের চাপ বাড়ানো, মোবাইল দেখা। সঠিক উত্তর বাইরে ঘুরতে যাওয়া। কারণ বাইরে ঘুরতে যাওয়া মন ফ্রেশ করতে ভালো, কারণ প্রকৃতির সংস্পর্শে আসলে আমাদের মন শান্ত হয় এবং চাপ কমে। তাজা বাতাস ও সবুজ পরিবেশ মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ায়, যা আমাদের শক্তি ও উৎসাহ ফিরিয়ে আনে। গবেষণায় দেখা গেছে যে প্রকৃতিতে সময় কাটালে মানসিক ক্লান্তি দূর হয় এবং আমরা নতুনভাবে চিন্তা করতে পারি। প্রশ্ন ১৩, একাকিত্ব কমাতে কি ভালো? বন্ধুদের সাথে সময় কাটানো, ঘরে বসে থাকা, মোবাইলে গেম খেলা, নাকি কাউকে না বলা? সঠিক উত্তর বন্ধুদের সাথে সময় কাটানো। কারণ বন্ধুদের সাথে সময় কাটানো একাকিত্ব কমাতে সবচেয়ে ভালো উপায়, কারণ মানসিক সামাজিক প্রাণী এবং আমাদের মনের জন্য অন্যদের সাথে সংযোগ খুব জরুরি। বন্ধুদের সাথে কথা বললে বা সময় কাটালে আমরা আমাদের অনুভূতি শেয়ার করতে পারি, যা মনে একটা স্বস্তি এনে দেয়। এটি আমাদের মধ্যে ভালোবাসা ও সমর্থনের অনুভূতি জাগায়, যা একাকিত্বের কারণে হওয়া বিষণ্ণতা দূর করতে সাহায্য করে। গবেষণা দেখা গেছে যে সামাজিক মেলামেশা মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। প্রশ্ন ১৪, কাজে মনোযোগ বাড়াতে কি করা উচিত? বিরতি নেওয়া, একসাথে সব করা, মোবাইল চেক করা, ক্লান্ত না হওয়া পর্যন্ত কাজ। বলো তো কোনটি? সঠিক উত্তর বিরতি নেওয়া। কারণ বিরতি নেওয়া কাজে মনোযোগ বাড়াতে উচিত, কারণ এটি মস্তিষ্ককে বিশ্রাম দেয় এবং ক্লান্তি কমায়। গবেষণায় দেখা গেছে যে প্রতি ২৫ থেকে ৩০ মিনিট পর ছোট বিরতি নিলে মনোযোগ ও উৎপাদনশীলতা বাড়ে। একসাথে অনেক কাজ করলে বা মোবাইল চেক করলে মন বিভ্রান্ত হয়, তাই বিরতি মনকে সতেজ রাখে।
তো 14টা প্রশ্নের ভিতর কে কয়টা উত্তর দিতে পেরেছো সঠিক উত্তর সেগুলো কমেন্টে জানাও। আর আমি আশা করি সবাই 14টিরই সঠিক উত্তর দিতে পেরেছো। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।